ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও পর্যটক কমেনি সাগরকন্যা কুয়াকাটা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঈদ উল ফিতরের দিন থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক আসতে শুরু করেছেন। প্রথম দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিনেও কিন্তু কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটেছে। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটার বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলোতে সেইগুলোতে পর্যটকের আগমন বেড়েছে এবং কঠোর নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 18 কিলোমিটার সমুদ্র সৈকতটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে পর্যটক, অর্থাৎ পশ্চিম দিক এবং পূর্ব দিক থেকেই কিন্তু পর্যটকের উপস্থিতি রয়েছে বলে এমনটা আমরা দেখেছি। এছাড়াও সমুদ্র সৈকতের কোল ঘেঁষে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে পর্যটকরা ছুটে চলছে এবং পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে বলে এমনটা আমরা দেখেছি। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সমুদ্র সৈকতের এই মুহূর্তে জোয়ার চলছে। সেই অপরূপ সৌন্দর্যের সমুদ্র সৈকতের নোনা জল গায়ে লাগিয়ে এবং ঢেউয়ের মিতালিতে মেতে উঠছে শত শত পর্যটক। এবং এছাড়াও সমুদ্র সৈকতের যে ভ্রমণের যে অন্যতম যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যে যানবাহনগুলো রয়েছে, স্পিড বোট, ওয়াটার বাইক, সেইগুলোতে থেকেই কিন্তু অপরূপ সৌন্দর্যের সমুদ্রের মাঝে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেইগুলো তারা ভ্রমণ করছেন। আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে পর্যটকের উপস্থিতি রয়েছে প্রায় হোটেল মোটেল, প্রথম সারির হোটেলগুলো 60 থেকে 70% বুকিং রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় সারির হোটেলগুলো আপনার 40 থেকে 50% বুকিং রয়েছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি। অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কোলঘেঁষে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানেও পর্যটকরা ছুটে চলছেন এবং আবাসিক যে হোটেলগুলো রয়েছে সেখানেও পর্যটকদের একটি উপস্থিতি চোখে পড়েছে বলে এমনটা আমরা দেখেছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে অপরূপ যে জায়গাগুলো রয়েছে সেখানেও পর্যটকরা ছুটে চলছে বলে এমনটা আমরা দেখেছি। তবে একটু বলতে চাই আপনাদের যে আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ফটোগ্রাফাররা রয়েছে তারা কিন্তু পর্যটকদের নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছে এবং পর্যটকদের যে আনন্দমুখর যে পরিবেশগুলো রয়েছে সেগুলো তারা ক্যামেরা বন্দি করছেন এবং অপরূপ সৌন্দর্যের এই জায়গাটি তারা ফ্রেম বন্দি করে পর্যটকদের হাতে তুলে দিচ্ছেন। এক কথায় বলতে পারেন যে ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি চোখে পড়েছে এবং সরকারি ছুটি শেষ হলেও পর্যটক কমেনি কুয়াকাটায়, এমন দৃশ্য কিন্তু আমরা সরজমিনে এসে দেখেছি। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের আগমন রয়েছে এবং আজকে কুয়াকাটায় হোটেল মোটেল, প্রথম সারির হোটেলগুলো 60 থেকে 70% বুকিং রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় সারির হোটেলগুলো আপনার 40 থেকে 50% বুকিং রয়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি। এবং পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করছে এবং ফটোগ্রাফারদের পক্ষ থেকেও কিন্তু পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি নৌ পুলিশ, থানা পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করছি। অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পবিত্র মাহে রমজানের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। আজকে ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও পর্যটকে ভরপুর রয়েছে কুয়াকাটা। তো এই ছিল আমার কাছে ঈদ উল ফিতরের চতুর্থ দিনে পর্যটকের আগমনের সর্বশেষ। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ, কুয়াকাটা।